তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কবরবাসীর ঘটনা বলে অনুষ্ঠানে আরো একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শুনবো এই অনুষ্ঠানের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে কোন নবীর উম্মতদেরকে প্রথমে বিচার কার্যক্রমের জন্য ডাকা হবে। আর হ্যাঁ, এর পূর্বেই আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাক পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি। ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আমরা অনুষ্ঠান দেখব, যাতে করে আমল করার সুযোগটুকু আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে। আল্লাহর পিয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাক পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। কানজুল উম্মাল কিতাবের মধ্যে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পিয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসুন আমরা মুহাব্বত সহকারে আন্তরিকতা নিয়ে দুরূদ পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদীকে বিচারের জন্য ডাকা হবে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অবশেষে যখন আল্লাহ পাক আপন বান্দাদের ফয়সালা করার ইচ্ছা করবেন, তখন একজন আহ্বানকারী ফেরেশতা ডাক দিয়ে বলবে, কোথায় আছেন প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোথায় আছে তার উম্মত? আপনারা এগিয়ে আসুন বিচারের জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যাওয়ার জন্য তৈরি হব এবং আমার পেছনে পেছনে আমার অনুসরণ করবে আমার উম্মতগণ। তাদের প্রত্যেকের চিহ্ন হবে ওযুর স্থানসমূহে উজ্জ্বল জ্যোতি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত আমরা যাতে সর্বদা ওযু অবস্থায় থাকি। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে বিচার কার্যক্রম যখন শুরু হবে, সবাই নবীর পেছনে নবীকে অনুসরণ করবে। আল্লাহু আকবার। সেদিন চিহ্নিত হবে, চিনা যাবে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে ওযুর জন্য। ওযুর চিহ্নগুলো জ্যোতিময় হবে, উজ্জ্বল হবে। আমাদের উচিত দুনিয়াতে আমরা ওযু অবস্থায় থাকি। মাশাআল্লাহ, আমার আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া নেক আমল পুস্তিকার মধ্যে আমাদের সবাইকে অনুরোধ করেছে আমরা যাতে সর্বদা ওযু অবস্থায় থাকি। আর সর্বদা ওযু অবস্থায় থাকা সেটা ইসলামের সৌন্দর্য। সর্বদা ওযু অবস্থায় থাকে কিন্তু আবার মুস্তাহাবও রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার সে তৌফিক দান করুক, এবং সেটা কতই না সুন্দর হবে যদি কাল কিয়ামতের দিন আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ওযু অবস্থায় দৌত করা হয় যদি উজ্জ্বল হয়, ব্রাইটনেস হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে ডাকা হবে সে বিষয়ে নিজের উম্মতের মর্যাদার প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা সর্বশেষ দুনিয়াতে এসেও পরকালে হব অগ্রগামী, এবং সর্বপ্রথম আমাদের হিসাব নিকাশ লুকিয়ে ফেলা হবে এবং আমাদের রাস্তা হতে অন্যান্য উম্মতকে সরিয়ে দিয়ে আমাদের জন্য রাস্তা পরিষ্কার করে দেওয়া হবে। আল্লাহু আকবার। অন্যান্য উম্মতরা বলাবলি করবে, মনে হয় ওনারা সবাই এক একজন নবী। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের শান ও আসমত কেমন, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণের শান ও আসমত কেমন, যে অন্যান্য নবীগণ আশ্চর্যান্বিত হয়ে যাবেন, অন্যান্য নবীর উম্মতগণ আশ্চর্যান্বিত হবেন। মনে হয় এগুলো এক একজন নবী, অথচ এরা নবী নয়, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, সে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আমাদের উচিত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত মোতাবেক আমল করা, নবীকে দুনিয়াতে অনুসরণ করা। যদি দুনিয়াতে নবীকে চিনতে না পারা যায়, এই হায়াত আল্লাহ তাআলা দিয়েছে, এই হায়াতের যদি আল্লাহ তাআলার পিয়ার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি না চিনি, তাহলে কাল কিয়ামতের দিন কোন চেহারা নিয়ে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আমরা উপস্থিত হব। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা,
এখনো সময় রয়েছে, নিজেকে সংশোধন করার চেষ্টা করি। কিভাবে সংশোধন করব? মন্দ অভ্যাস থেকে নিজেকে বাঁচিয়ে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পছন্দনীয় কাজগুলো করার চেষ্টা করি। আমার রব আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আল্লাহ পাক রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পরকালে এক জালেমকে ক্ষমা করে মুসলিম ব্যক্তির জান্নাত লাভ কিভাবে হবে? আল্লাহ পাকের প্যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ কতই সৌভাগ্যবান যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় আল্লাহ পাক তাদের উপর কী রকম দয়া করবেন এবং কিভাবে মীমাংসা করে দিবেন, পরকালীন ফয়সালা কেমন হবে আমাদের জানা তো দরকার। ইমাম বাইহাকি ও মুস্তাদরাক হাকেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস বসা অবস্থায় ছিলেন। আমরা দেখতে পেলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন এবং তার সামনে চারটি দন্দন মোবারক প্রকাশ পাচ্ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করলেন, আমার মা বাবা আপনার প্রতি উৎসর্গ, কুরবান, আপনি কি জন্য হাসছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার উম্মতের দু ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নতজানু হয়ে বসে থাকতে দেখলাম। তাদের একজন অন্যজনের বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে নালিশ করে বলেছে, হে আমার রব, আমার এই ভাইয়ের নিকট থেকে জুলুমের বদলা নিয়ে আমাকে দেন। আল্লাহর দরবারে ফরিয়াদ, আমার ভাইয়ের জুলুম করেছে সে জুলুমের বদলা আমাকে নিয়ে দেন। আল্লাহ পাক বলবেন, তোমার ভাইয়ের নিকট তো কোনো নেক আমল নেই, কাজে তুমি এখন তোমার ভাইয়ের থেকে কিভাবে বদলা নিবে? বাদী বলল, হে আমার রব, তাহলে সে আমার গুনাহসমূহ থেকে সমপরিমাণ গুনাহ বহন করুক, কারণ দুনিয়াতে সে আমাকে জুলুম করেছে, দুনিয়াতে সে আমাকে অত্যাচার করেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। কান্না শেষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দিনটি হবে খুবই ভয়ঙ্কর দিন। ওই দিন মানুষ এই বিষয়ের মোকাপেক্ষী হয়ে পড়বে যেন তাদের গুনাহসমূহ অন্যে নিয়ে যায়। মানুষ নেকি অর্জন করতে চায়, আর ওই দিন মানুষ চাইবে নিজের গুনাহ অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক বাদীকে বলবেন, তুমি চোখ তুলে দেখো। বাদী বলল, হে রব, আমি স্বর্ণ রূপ খচিত লুলু পাথরের অনেক শহর দেখতে পাচ্ছি, খুব চমৎকার সুন্দর শহর দেখতে পাচ্ছি। এগুলো কি কোনো নবী, সিদ্দিক অথবা শহীদদের জন্য তৈরি করা হয়েছে? আল্লাহ পাক বলবেন, না না, বরং ওই ব্যক্তির জন্য যে এর মূল্য দিতে পারবে, এই সুন্দর শহরগুলোর মূল্য দিতে পারবে। বাদী বলবে, হে রব, কার সাধ্য আছে যে এগুলোর মূল্য দিতে পারবে? আল্লাহ তাআলা বলবে, তোমারই আছে, তোমারই ক্ষমতা আছে। বাদী বলল, কিভাবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার অসহায় জালিম ভাইকে ক্ষমা করে তুমি জান্নাতের মূল্য পরিশোধ করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়া! বাদী খুশি হয়ে বলল, তাহলে আমি আমার এই অসহায় ভাইকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, যাও, তোমার ভাইয়ের হাত ধরে নিজের জান্নাতে যাও, তাকেও জান্নাতে প্রবেশ করাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করে ইরশাদ করলেন, তোমরা সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলবে এবং নিজেদের মধ্যে আপোষ করে চলবে, তাহলে পরকালে আল্লাহ মুসলমানদের মধ্যে আপোষ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি দয়া! আল্লাহ তাআলা আপোষ করিয়ে দিচ্ছেন, মীমাংসা করিয়ে দিচ্ছেন। তাহলে আমরা দুনিয়ায় থাকা অবস্থায় একে অপরকে আমরা যদি বুঝে নিতে পারি তাহলে কতই সুন্দর হয়। আসুন, এই যে ঘটনা আপনাদেরকে বললাম, কিছু ব্যাখ্যা আমরা জেনে নিই। যে জুলুম হলো ক্ষমার অযোগ্য অপরাধ। মুসলিম ব্যক্তি ক্ষমা না করলে বা তার প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করবেন না। জুলুমের পরিমাণ মতো নেক আমল জালিমের কাছ থেকে নিয়ে মুসলিমকে দেওয়া হবে। জুলুমকারী, তার কাছে তো কোনো নেকিই নাই, তাহলে কি দেবে মুসলিমকে?
তখন যিনি মজলুম রয়েছে তার গুনাহগুলো ওই জুলুমকারীর কাঁধে চাপিয়ে দেওয়া হবে। মুসলিম ব্যক্তি জালিমকে ক্ষমা করলে তার বিনিময়ে তাকে উচ্চ মকাম প্রদান করবেন এবং এই ক্ষমার কারণে জালিমকেও জান্নাত দিতে পারেন। আল্লাহ পাকের মর্জি, আল্লাহ যদি দয়া করে তাহলে তাকেও জান্নাত দিতে পারে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের দয়া হলে দয়ার উপর ডিপেন্ড। সুতরাং ইবাদত বন্দেগী যদি ক্ষতিপূরণ দিতে দিতে শেষ হয়ে যায় তাহলে সেই ইবাদতের মূল্য কি আছে? সব তো দিয়ে দিতে হলো। তাই ইবাদত দিয়ে যেন জুলুমের ক্ষতিপূরণ দিতে না হয়, সেজন্য জুলুম করা থেকে বাঁচার জন্য দুনিয়াতে আমাকে আপনাকে সবাইকে চেষ্টা করতে হবে আমার দ্বারা যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, জুলুম অত্যাচারের শিকার না হয়। কারণ এই জুলুমের কারণে আপনার নেকিগুলো নিয়ে নেবে। কত কষ্ট করে ইবাদত করেছেন, বুঝা গেল আল্লাহ কোন সময় কাকে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ তাআলার ব্যাপারে তো ভালো ধারণা রাখতে হবে। যে রব আমাকে সৃষ্টি করেছেন, সুন্দর আকৃতি দান করেছেন, এই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন, সে রব্বুল আলামিনের প্রতি যদি ভালো ধারণা না রাখি তাহলে রাখবোটা কার উপর? মানুষের অনেক সময় মানুষ এত বেশি ক্ষতি করে, ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করে, বেইজ্জতি করার চেষ্টা করে, মানুষের সম্মান হানি করে, মিথ্যা অপবাদ দিয়ে মানসিকভাবে কাউকে কষ্ট দেওয়া, মানুষকে মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমে মানুষকে ছোট করার চেষ্টা করা, মানুষকে অপমানিত করা, লাঞ্ছিত করার চেষ্টা করা, গীবত করে চুগলি করার মাধ্যমে মানুষের ক্ষতি করার মাধ্যমে এমন এমন জুলুম রয়েছে। মানুষের মাল সম্পদ আত্মসাৎ করার মাধ্যমে, যার যে হক রয়েছে সে পাওনাটুকু না দেওয়ার মাধ্যমে জুলুম করা হয়। খেয়াল রাখবেন, এক শস্য বীজ পরিমাণ জুলুমের বিনিময়ে কিতাবের মধ্যে আসছে 700 মকবুল নামাজ ছিনিয়ে নেওয়া হবে। যেমন বর্ণিত রয়েছে, কোনো এক ব্যক্তির যদি 70 জন নবীর সমপরিমাণ সওয়াবও থাকে আর তার প্রতিপক্ষের যদি অর্ধদানা পরিমাণ জুলুম করা হয় তাহলে ওই পর্যন্ত প্রতিপক্ষ রাজি না হবে সে পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আরো কথিত আছে, এক দানা পরিমাণ জুলুমের পরিবর্তে 700 মকবুল নামাজ ক্ষতিপূরণ স্বরূপ তার থেকে ছিনিয়ে নেওয়া হবে। এক দানা পরিমাণ জুলুমের পরিবর্তে। ইমাম কুশায়রি তার তাহবীর নামক গ্রন্থে এটা বর্ণনা করেছে। শুধু তাই নয়, আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কেউ 3 পয়সা কারো থেকে আত্মসাৎ করে, 3 পয়সার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কবুলকৃত 700 নামাজ নিয়ে নেবে। 3 পয়সার পরিণতি যদি এমন হয়, শস্য দানা পরিমাণের ক্ষতির পরিমাণ যদি এত বেশি ভয়ানক হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ইসলামী ভাইরা, অনেকে আছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এখানে শুনতে পাচ্ছেন, অনেকে বলে আমাকে ঠকিয়েছে, আমার মান সম্মানের ক্ষতি করেছে, আমাকে জুলুম নির্যাতন করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, যে জিনিসটা আমি প্রাপ্য সেটা থেকে আমাকে বঞ্চিত করেছে, সেটা অর্থ সম্পদ হোক কিংবা স্নেহ মায়া ভালোবাসা হোক, আন্তরিকতা হোক। যারা যারা জুলুমের শিকার হয়েছে, মন ছোট করার কিছু নেই। আজকে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা কি বাহাদুরি মনে করছে? নয় নয়, কাল কিয়ামতের দিন আপনার বদলা, অর্থাৎ আপনি যে জুলুমের শিকার হয়েছেন এর বদলা স্বরূপ তার থেকে নিয়ে দেওয়া হবে আপনাকে। তাহলে আপনি বঞ্চিত হন নাই। আল্লাহ যাতে সবাইকে বোঝার তৌফিক দান করে, আল্লাহ যাতে সবাইকে দয়া করে। আল্লাহর দরবারে এই দোয়া করি, আমার দ্বারা যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় এবং অপরের দ্বারা যাতে আমি ক্ষতিগ্রস্ত না হই, এবং চেষ্টাও করতে হবে। আল্লাহ পাক সবার ইজ্জত সম্মান সবকিছু সালামত রাখুক, দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব করুক। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, যাতে আমাদের দ্বারা কেউ জুলুম অত্যাচারের শিকার না হয়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার সে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি কবর জল করো ওগো মোর প্রিয়